সো পয়েন্টার এমন একটা টপিক যেটা গোলিংয়ে অনেক বেশি পরিমাণে ইউজ হয়। সো এই কোর্সের শুরুর দিকে আমরা অনেকগুলো জায়গায় পয়েন্টার ইউজ করেছি এবং আমি তখন বলেছিলাম যে পয়েন্টার টপিকটা যদি আমরা না বুঝি তখন স্কিপ করতে, এবং আমরা পরবর্তীতে পয়েন্টার নিয়ে ডিটেলস আলোচনা করব। সো এখন আমরা দেখব যে আমরা কীভাবে পয়েন্টার নিয়ে কাজ করতে পারি। তো তার আগে বলে রাখি, অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই অ্যাকচুয়ালি পয়েন্টারের সাপোর্ট রয়েছে এবং পয়েন্টার মেজর রোল প্লে করে মেমোরি ম্যানেজমেন্টের ক্ষেত্রে। কিছু কিছু ক্ষেত্রে পয়েন্টার আমাদের কাছে একটু কঠিন মনে হতে পারে। একবার যদি আমরা পয়েন্টারটা বুঝে ফেলতে পারি তাহলে আমরা বুঝবো যে পয়েন্টার আসলে কতটা পাওয়ারফুল একটা টপিক। সো পয়েন্টার আমরা যে সব টপিকগুলো কভার করব সেগুলো একটু দেখে নিই আগে। আমরা প্রথমেই দেখবো যে পয়েন্টার কী এবং মেমোরি ম্যানেজমেন্টের ক্ষেত্রে পয়েন্টার কী রোল প্লে করে। এরপরে আমরা দেখব যে আমরা কীভাবে পয়েন্টার ডিক্লেয়ার করতে পারি এবং পয়েন্টারকে ইউজ করতে পারি। নিউ এবং মেক ফাংশন দেখব। এরপর আমরা দেখব যে আমরা পয়েন্টার কীভাবে অ্যারেজ, স্লাইসেস এবং ম্যাপসের সাথে ইউজ করতে পারি। সো প্রথমে আমি একটা নিউ ফাইল ক্রিয়েট করি। প্রথমে একটা ভেরিয়েবল নেই, নাম নিলাম, এবং এটা হচ্ছে ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল, আমি যার ভ্যালু বলছি 10। ওকে, আমি একটা পয়েন্টার নিই, পয়েন্টার, এবং এর টাইপ হচ্ছে ইন্টিজার টাইপের পয়েন্টার। নাম হচ্ছে একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল, এবং ইন্টিজার টাইপের ভেরিয়েবল যদি হয় তাহলে এর অ্যাড্রেসকে আমরা পাই এম্পারসেন্ট নাম দিয়ে। সেটা আমরা একটু আগে দেখে নিই। আমি যদি এখানে একটা প্রিন্ট করি নাম, এটা হচ্ছে ভ্যালু, এবং এর অ্যাড্রেস হচ্ছে এম্পারসেন্ট নাম দিয়ে। এবং আমি যদি এখন এটাকে রান করি তাহলে দেখবো যে প্রথমে 10 প্রিন্ট করেছে, যা হচ্ছে নামের ভ্যালু। এরপর একটা মেমোরি অ্যাড্রেস প্রিন্ট করেছে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের মেমোরি একটা হচ্ছে অ্যাড্রেস, যার মধ্যে এই নাম ভ্যারিয়েবলটা ভ্যালু 10 রয়েছে। এবং এখানে ক্ষেত্রে আমি যদি দেখি তো আমি এখানে একটা পয়েন্টার ডিক্লেয়ার করেছি যেটা হচ্ছে একটা ইন্টিজার টাইপের পয়েন্টার। তার মানে ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবলের অ্যাড্রেস আমাকে এখানে অ্যাসাইন করতে হবে। তো অ্যাড্রেস অ্যাসাইন করতে গেলে আমাকে কী করতে হবে? আমাকে লিখতে হবে এম্পারসেন্ট নাম। এখন আমি যদি এটাকে প্রিন্ট করি, আমি যেহেতু এখন নাম পয়েন্টার প্রিন্ট করছি, সো আমি যদি এখন অ্যাড্রেস আমি ডাইরেক্টলি নাম পয়েন্টারের মধ্যে পাবো, কারণ হচ্ছে এটা হচ্ছে একটা পয়েন্টার টাইপের ভেরিয়েবল। সো আমি যদি নাম পয়েন্টার লিখি তার মানে হচ্ছে আমি এর মধ্যে এই যে নামের যে অ্যাড্রেসটা সেটা পাবো, অর্থাৎ এই এম্পারসেন্ট নাম তো সেম আমরা এখানে সেটাই অ্যাসাইন করেছি। বাট আমি যদি ভ্যালু চাই তাহলে আমাকে একটা পয়েন্টার নাম পয়েন্টার দিতে হবে। আমি যদি এখন এটাকে রান করি তাহলে দেখব এই যে নাম পয়েন্টার, এটা দিয়ে আমি অ্যাড্রেস পেয়েছি, এই অ্যাড্রেসটা, এবং এটা সেম হচ্ছে এম্পারসেন্ট নামের যে অ্যাড্রেসটা সেটা, এবং পয়েন্টার নাম পয়েন্টার দিয়ে আমি অ্যাকচুয়ালি তার ভ্যালুটা পেয়েছি। বাট এটা অ্যাকচুয়ালি কেন আমাদের কাছে ইম্পর্টেন্ট, যে আমরা যখন একটা ভেরিয়েবলের মধ্যে একটা ভেরিয়েবল অ্যাসাইন করি তখন কিন্তু এদের মধ্যে কোনো কানেকশন থাকে না, পুরোপুরি সেপারেট যেটা মেমোরি হয়। আমি যদি এখানে একটা বলি var num2 বলি, এবং এটাকে আমি যদি বলি যে একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল এবং যার ভ্যালু হচ্ছে নাম অ্যাসাইন করলাম, আমি যদি সেম প্রিন্ট করতে চাই যে num2 এর ভ্যালু এবং num2 এর অ্যাড্রেস, আমি যদি এটাকে এখন রান করি তাহলে দেখবো এই যে অ্যাড্রেসটা সেটা অ্যাকচুয়ালি কমপ্লিটলি ডিফারেন্ট। এক্ষেত্রে যেটা হবে, আমি কখনোই এই নামকে অ্যাকচুয়ালি নাম2 দিয়ে কন্ট্রোল করতে পারবো না, কিন্তু পয়েন্টারের ক্ষেত্রে আমরা সেটা পারি। অর্থাৎ এই নাম পয়েন্টার দিয়ে আমি অ্যাকচুয়ালি নামকে কন্ট্রোল করতে পারি। কীভাবে? আমি যদি এখন বলি যে পয়েন্টার নাম পয়েন্টার এটা সমান হচ্ছে 20, এবং আমি যদি এখন এখানে প্রিন্ট করি নাম, তাহলে দেখবো এখানে 20 প্রিন্ট করবে, অর্থাৎ নাম পয়েন্টারের ভ্যালু চেঞ্জ করার কারণে আমার নামের ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। যদি এটাকে রান করি তা দেখবো যে 20 হয়ে গেছে। সো এখন মনে হতে পারে যে আমরা কেন এই ভ্যালুটা চেঞ্জ করার জন্য বা নামের ভ্যালুটা চেঞ্জ করার জন্য আমাদের একটা নাম পয়েন্টার নিতে হবে। আমাদের কাছে এটা খুবই হেল্পফুল হয় তখন যখন আমরা ফাংশন কল করি। অর্থাৎ আমরা একটা ফাংশন যদি এখানে তৈরি করি চেঞ্জ নামে, চেঞ্জ টু 5, আমি একটা ফাংশন তৈরি করলাম,
যে চেঞ্জ টু 5 নামে। সো আমি বললাম যে আমি এখানে একটা ভেরিয়েবল নিব, সো নাম নিব, এবং যেটা হচ্ছে একটা নিচে টাইপের হবে, এবং আমি এই যে নামের যে ভ্যালুটা সেটা চেঞ্জ করে 5 করে দেব। তো এটা হচ্ছে একটা ফাংশন যে অ্যাকচুয়ালি নামের ভ্যালুটা চেঞ্জ করে 5 করে দেবে। আমি এগুলোকে একটা কমেন্ট করে রাখি। সো আমি এখানে একটা ভেরিয়েবল নিলাম, ধরলাম যে নাম, এটা ভ্যালু 10। আমি যদি চেঞ্জ টু 5 কল করি এবং এখানে যদি আমি নাম দিই, তাহলে কি হবে? তাহলে এই ভ্যালুটা এখানে পাস হবে, এবং এই পাসটা কীভাবে হবে? এই যে নামের মধ্যে ইকুয়াল দিয়ে পাস হবে, অর্থাৎ এই ভ্যালুটা এর মধ্যে অ্যাসাইন হবে। এবং আমরা এই জায়গাটাতে দেখলাম যে যদি অ্যাসাইন হয় তাহলে কি হবে? এটা একটা কমপ্লিটলি নতুন একটা তৈরি হবে। তার মানে এই নামটার সাথে এই নামের কোনো কানেকশন নাই। এই নাম আমি চেঞ্জ করে যদি দেই, এই চেঞ্জটা এই নামে পরবর্তীতে কোনো ইফেক্ট পড়বে না। সো আমি যদি এখানে প্রিন্ট করি নাম, তাহলে দেখবো যে সেটা 10ই প্রিন্ট করবে, যদি আমি এখানে চেঞ্জ করে 5 করে দিয়েছি। আমি যেটাকে দেখাই আপনাকে, তো বলছে 10ই প্রিন্ট করেছে। সো বাট এই যে আমরা একটা জিনিস দেখলাম, আমরা যদি পয়েন্টার হিসেবে অ্যাসাইন করি এই জায়গাটাতে, তাহলে কি হচ্ছে? তাহলে আমি এর ভ্যালু চেঞ্জ করলে, এই যে নাম পয়েন্টের ভ্যালু চেঞ্জ করলে কিন্তু আমরা নামের ভ্যালু চেঞ্জ করতে পেরেছিলাম। সেই কাজটা আমরা এখানে করতে পারি। আমি ধরলাম যে এখানে নাম পয়েন্টার নিব, পয়েন্টার নিলাম, এবং এই যে পয়েন্টার ইন্টিজার দিলাম। তাহলে আমি যদি এখন এটার ভ্যালু চেঞ্জ করি, নাম পয়েন্টার ভ্যালু 5 করে দেই, তাহলে কি হবে? এখান থেকে যেটা কল করেছে সেটা ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। সেক্ষেত্রে আমাকে এখানে এম্পারসেন্ট নাম দিয়ে অ্যাড্রেসটা পাস করতে হবে, এখানে যেই কাজটা করেছিলাম সেটা। এখন আমি যদি এটাকে রান করি, তাহলে দেখবো যে এই যে 10-এর ভ্যালু ছিল সেই ভ্যালুটা চেঞ্জ হয়ে 5 হয়ে গেছে। সো যদি এমন একটা চাই যে আমরা একটা ফাংশন কল করছি, বাট এই ফাংশনটার সেই পাওয়ার থাকবে যে আমার ভ্যালুটা চেঞ্জ করবে। সো আমরা বেসিক পয়েন্টার দেখলাম এবং দিলাম যে আমরা পয়েন্টারের সাথে কীভাবে মেমোরিটাকে ম্যানেজ করতে পারি।